হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো দুপুরে খেয়ে দিয়ে জানলার সামনে বসছিলাম, হঠাৎ করে একটা বাচ্চাকে দেখি তার বাবা বকেছে বলে সে লাঠি নিয়ে বাবার পেছন পেছন দৌড়াচ্ছে মারবে বলে। বাবা কেন বকেছে? এই যে ছোটোবেলায় এই ছোটোখাটো দুষ্টুমিগুলো আমাদের খুব মিষ্টি লাগে দেখতে, বাট ভালো করে ভেবে দেখলে এই জিনিসটাই যখন সে বড় হয়ে সেম জিনিসটা রিপিট করবে, তখন কি দেখতে সেটা খুব ভালো লাগবে? আমি আগে ভাবতাম যে আমাদেরই ছোটোবেলায় মনে হয় মা বাবারা প্রচণ্ড স্ট্রিক্ট ছিল, এটা যাবি না, ওখানে যাবি না, এটা খাবি না, ওটা বলবি না, এটা কাকু হয়, এটা মামা হয়, এটা পিসি হয়, ঠিক করে কথা বলে, তুই তুকারি করবি না, এগুলো শেখাতো। তা আমাদের মনে হতো আমাদের মা বাবাই মনে হয় বেশি স্ট্রিক্ট। কিন্তু আজকালকার ছেলে মেয়েগুলোকে যখন আমি দেখি, বাচ্চাগুলোকে বড়োদেরকে তুই তুই করে কথা বলছে, তখন আমার মনে হয় না, সেই সেই ছোটোবেলায় তখন মা বাবারা ঠিক জিনিসটাকে ঠিক আর ভুল জিনিসটাকে ভুল বলে শিখিয়েছিল বলেই মনে হয় আজকে আমরা জানি যে কার সাথে কীভাবে ব্যবহার করতে হবে, কার সাথে কীভাবে কাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। এই যে আদো আদো কথায় গালাগালি দিলে আমাদের খুব মিষ্টি লাগে শুনতে, আহ কী বলেছে তার ইয়া। কিন্তু এই 2 বছরের বাচ্চাটাই সেম কথাগুলো যখন 22 বছরে গিয়ে আপনাকে বলবে, মিষ্টি লাগবে তো শুনতে? এগুলো ভেবে দেখার বিষয়। সঠিক সময়ে যদি তুমি ঠিকটাকে ঠিক না বোঝাও বাচ্চাটাকে, তাহলে সে বড় হয়ে বুঝতে পারবে না। সে ভাববে যে আমি এটা বললে সবাই হাসাহাসি করছে, সবাই তালি দিচ্ছে, মানে আমি খুব ভালো একটা কিছু কাজ করছি, কিন্তু সেটা কিন্তু নয়। বাচ্চাকে শাসন করা মানেই কিন্তু যে আমি ভালোবাসি না সেটা নয়। আমার মা একটা কথা বলে খুব, যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। কথাটা একবার ভেবে দেখবেন।